আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে আলোচনা করব মিয়াতু আমেলের সেমাইয়ের যে 91টি আমেলকে যে 13 ভাগে বিভক্ত করেছে। আজকে আমরা চতুর্থ ভাগ নিয়ে আলোচনা করব। সেটা হলো আল হরফু তানসিবুল ইসিম। ইসিমকে নসব প্রদানকারী কতগুলো হরফ বা অব্যয়। তো এই হরফগুলো হলো 7টি, যেগুলো ইসিমের শুরুতে এসে ইসিমকে শেষে নসব প্রদান মানে জবর প্রদান করে। ওয়াও, ইল্লা, হামজা। হামজা বলতে এখানে হামজা মাফতুহা মানে শুরুর হামজা। ইয়া, আয়া, হায়া, আই। ওয়াও, ইল্লা, হামজা, ইয়া, আয়া, হায়া, আই। তো ওয়াওটা মনে রাখবেন, ওয়াও অর্থ আমরা জানি এবং, কিন্তু কি ওয়াওটা তখন মা অর্থ সাথে, সাথের অর্থ প্রদান করবে। যেমন তাওয়া ইস্তাওয়া মানে সমপরিমাণ হয়েছে। ইস্তাওয়া সমপরিমাণ হয়েছে। মা ও ফানি। ওয়া ওয়াল খসাবাতা গলার সাথে মানে দণ্ডের সাথে, মানে দণ্ডের সাথে ফানি সমপরিমাণ হয়েছে। আমরা সবসময় আরবি করার সময় উল্টো দিক থেকে করব। তো করার একটা সিস্টেম হচ্ছে মোজাফিলে পর্যন্ত, মোজাফ থেকে মোজাফিলে পর্যন্ত, যদি মৌসুফ সিবত থাকে মৌসুফ সিবত পর্যন্ত, হরফে জার থাকলে হরফে জার আগ পর্যন্ত, মানে ফিস থেকে করে আসবো। কিন্তু হরফে জারা থাকলে হরফে জার থেকে শুরু করে শেষ পর্যন্ত করব। মোজাফিলে হলে মোজাফিলে অর্থ আগে করে, মোজাফর অর্থ পরে করব। এভাবে করে 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 আমরা শেষ থেকে আরবির অর্থটা করব। যেমন এখানে খেয়াল করেন, আল খসাবাত অর্থ কি দণ্ড। মা ওয়া অর্থ বলছে আমি, এখানে ওয়াটা মায়ের অর্থ দিবে। তাহলে দণ্ডের সাথে এখানে দণ্ডের সাথে ফানি সমপরিমাণ হয়েছে, অর্থটা পিছতেই করবো। আর আমরা জানি বাংলার ক্রিয়া কি থাকে, বাক্যের শেষে থাকে, কিন্তু আর ইংরেজি ভার্ব কি থাকে, সাবজেক্টের পরে থাকে। কিন্তু মনে রাখবেন জুমলে ফেলিয়ার ক্ষেত্রে ফেলটা ভার্বটা কাজটা জুমলার শুরুতে থাকবে, কিন্তু অর্থ করার সময়টা শেষে করব। যেমন কি এখানে বলবো দণ্ডের সাথে, কিন্তু দেখেন দণ্ডের সাথে খসাবাত, এটা কিন্তু আমরা জুমলা শেষে, কিন্তু অর্থ করার সময় শুরুতে আনতেছি। দণ্ডের সাথে ফানি সমপরিমাণ হয়েছে। ইল্লা, ইল্লা এটাকে হরফে ইস্তেসনাও ধরা হয়, মানে এমন কিছু তার পূর্ববর্তী গোষ্ঠী থেকে তাকে আলাদা করে নেওয়া হয়। হ্যাঁ, সেটাকে হরফে ইস্তেসনা বলে। এই ইল্লা হরফে ইস্তেসনা, তার পূর্বে থাকে মুস্তাসনা মিনহু, আর এটা হলো হরফে ইস্তেসনা, আর তারপরে যেটা থাকে এটা হচ্ছে মুস্তাসনা। যেমন দেখেন, জাআনি আমার নিকট আসলো, কওমুন একটি গোত্র মানে গোত্র আসলো, ইল্লা জায়দান তবে ওই গোত্রের জায়েদ ছাড়া। এখানে কওমুন হলো মুস্তাসনা মিনহু, ইল্লা হলো হরফে ইস্তেসনা, আর জায়দান হলো হ্যাঁ এটা ইস্তেসনা, আর এটা মুস্তাসনা। কমন হলো মোস্তাসনা মিনহু, ইল্লা হইছে হরফে ইস্তেসনা, জাইদুন হইছে মোস্তাসনা। তো ইল্লা এসে মোস্তাসনাকে কি দিবে, নসব প্রদান করবে। ঠিক তদরূপ এটাও এরকম হয়েছে। যেমন ইল্লা জাইদান, এ দালের উপর কি হয়েছে, তানবিন হয়ে যে ইল্লার কারণে এটাকে হরফে ইস্তেসনাও ধরা হয়। আর একটা আমরা এবার বলতে পারি হুরুফু তানসিবুল ইসমির একটি হরফ হচ্ছে ইল্লা। আর কলা হামজা, এখানে হামজা বলতে হামজাইল মাফতুহা মানে শুরুর যে হামজাটা সেটা। যেমন দেখেন, আ আব আ আব্দাল্লাহি, হে আব্দুল্লাহ, অথবা হে আল্লাহর বান্দা। তো একটা খেয়াল করবেন, এই যে ফার্স্ট আমরা পড়বা হামজা, ইয়া, আয়া, হায়া, আয়া, এগুলোকে হরফে নেদা বলে। তো হরফে নেদার আমেল হলো দুইটা। হরফে নেদার পরে যদি কোনো মুফরাদ, কোনো ইসিম আসে, তখন মনে রাখবেন ওই মুফরাদের শেষ কোনো রফা হবে। কিন্তু ইয়ার পরে যদি মুফরাদ না হয়ে মোজাফিলের সম্পর্ক হয়, বা মোসাবে মোজাফিলা হয়, তখন সেটা কি করবে, জবর প্রদান করবে। মোজাফকে কি করবে, জবর প্রদান করবে। আর মোজাফিলে তো আমরা জানি যে বিশিষ্ট হয়। যেমন এটা দেখলে আপনারা বুঝবেন। যেমন খেয়াল করেন, আব্দাল্লাহি, হে আল্লাহর বান্দা। দেখেন আল্লাহর বান্দা রয়ের সম্পর্ক আসছে, এটা মোজাফিলে। এই জন্য মোজাফের মধ্যে কি হয়েছে, জবর হয়েছে। আমরা জানি মোজাফ জবর হতে পারে, জের হতে পারে, পেশ হতে পারে, উভয় হতে পারে, কিন্তু তার পূর্বের আমেল যদি থাকে বা পূর্বের চাহিদা অনুসারে সে বসবে। কিন্তু মোজাফিলে সর্বদা কি হয়, জের বিশিষ্ট হয়। আব্দুল্লাহি, হে আব্দুল্লাহ বা হে আল্লাহর বান্দা। তো এখানে মোজাফিল হওয়ার কারণে মোজাফটা জবর হয়েছে আর মোজাফিলে জের হয়েছে। আর মোজাফ জবর হয়েছে এই কারণে, কারণ তার পূর্বে একটা কি ছিল, আমরা জানি আল হরফু তানসিল ইসিম অথবা হরফে নেদা ছিল। তো হরফে নেদার আমল কয়টা, দুইটা। হয় যদি একা বিশিষ্ট হয়, তখন আমি যদি ইয়া আব্দু বলতাম, তাহলে আমরা এখানে ইয়া যদি শুধু আব্দু বলতাম, তাহলে এখানে ফেস দিতাম আব্দু মুফরাদ হওয়ার কারণে। কিন্তু এখানে মোজাফিল হওয়ার কারণে কি হবে, এখানে মোজাফটা জবর বিশিষ্ট হবে। আশা করে বুঝছেন। ঠিক একই রকম, যেমন ইয়া আব্দুর রহমান, তাহলে এখানে দেখি ইয়া আবদার রহমান, এখানে দাল জবর হবে আর নুন নিচে জের হবে।
তো দেখেন এটার অর্থ কি, হে আব্দুর রহমান বা হে রহমানের বান্দা, মানে আল্লাহর বান্দা, মানে আল্লাহ তো রহমান, আল্লাহ তাআলার একটি ইসিম হলো রহমান। আয়া মানে অহে, আয়া শরীফুল হ্যাঁ শরীফুল কওমি, আয়া শরীফুল কওমি, হ্যাঁ এই হে শরীফের কৌম বা হে শরীফের সম্প্রদায়, অহে শরীফের সম্প্রদায়। আয়া মানে অহে, অহে শরীফের সম্প্রদায়। দেখেন শরীফের সম্প্রদায়, এখানে একটা রয় সম্পর্ক আসতেছে, এই জন্য এখানে কি হয়েছে, এটা জবাব বিশিষ্ট হয়েছে আর মোজাফিলে জের বিশিষ্ট হয়েছে। হায়া আব্দাল্লাহি, অহে আব্দুল্লাহ, তাহলে এখানেও আগের মতো এটা জবাব বিশিষ্ট হয়েছে হায়া থাকার কারণে। তো দেখেন দেন আব্দলাল কওমি, আব্দলাল কওমি, লামের উপর জবর হয়েছে মোজাফ হওয়ার কারণে, আর মোজাফিলা হওয়ার কারণে মিম নিচে কি হয়েছে, জের হয়েছে। আব্দালাল কওমি, দলাল, দালাল নামে ভুল বলছে, দলাল কওমি, হে সম্মানিত সম্প্রদায়। অহে অহে, হেও বলতে পারবে, হে কি বলবো এখানে, সম্মানিত সম্প্রদায়, হে সম্মানিত সম্প্রদায়। তো এখানে মোজাফিলের কারণে যে রয়েছে, আর একটা মোজাফার কারণে হওয়ার কারণে এখানে জবর হয়েছে। আশা করি বুঝছেন। এ হলো আমাদের চতুর্থতম যে ভাগ, যে 7টি হরফ যেগুলো ইসিমকে শুরুতে বসে, ইসিমকে নসব প্রদান, শেষ হরফে নসব প্রদান করে সেগুলো। তাহলে ওয়াও, ইল্লা, হামজা, ইয়া, আয়া, হায়া, আই। আশা করি বুঝছেন। তারপরে আমি আলোচনা করব আপনাদের সামনে খামেস মানে পঞ্চম ভাগ, যেটা সেখানে আমরা পাবো হরুফু তানসিবুল ফেলে মোজারে। তো ফেলে মোজারেকে নসব প্রদানকারী এরকম হরফ কয়টি, 4টি। একটু মনে রাখবেন, আমরা জানি মোজারের আলামত কয়টি, ধরো মোজারের আমেল কয়টি, মোজারের জন্য আমেল খরচ হয়েছে 18টি। এর মধ্যে এখন যে 4টি পড়ে ফেলতেছে আমরা, একটু ভালো করে খেয়াল রাখবেন। তারপর ধারাবাহিকভাবে আমরা আরও 14টি মিলাবো, 14টি মিলাবো। একটা হলো 9টি আর একটা হলো 5টির ভাবে। তো খেয়াল করেন, হরুফ তানসিবুল ফেলে মোজার মানে ফেলে মোজারে এমন কতগুলো, শুরুতে এমন কতগুলো হরফ বসবে যেগুলো ফেলে মোজারের শেষে কি করবে, নসব প্রদান করবে। নসব প্রদান বলতে এখানে কি বোঝানো হয়েছে, জবর প্রদান করবে। যেমন দেখেন আসলাম তু, যেমন প্রথমে হয়েছে, এগুলো বলি হরফগুলো কি কি, আন, লান, কাই, ইদান, আন, লান, কাই, ইদান। তো অর্থটা আমরা খেয়াল করব আর প্রয়োগটা একটু খেয়াল করব। যেমন কি আসলাম তু ফেলে মাজির অহেদ মোজাক্কের সে, মানে আমি ইসলাম গ্রহণ করেছি। আন দাখালতুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করব বিদায়, মানে জান্নাতে প্রবেশ করব বিদায় আমি ইসলাম গ্রহণ করেছি। দেখেন তো, আন দাখালতুল জান্নাতা, কথা ছিল কি ফেলে মোজারের শুরুতে বসে কি করবে, নসব প্রদান করবে। কই, এটা তো ফেলে মাঝের শুরুতে বসছে। তাহলে মনে রাখবেন, আন এটা ফেলে মাঝির শুরুতে বসে, কিন্তু সেটা ফেলে মোজারের অর্থ প্রদান করে, ভবিষ্যতে মোস্তাকবেল, খাসভাবে মোস্তাকবেল অর্থ প্রদান করে। যেমন দেখেন, আমি ভবিষ্যতে আমি কি এখনো নিয়ম তো হলো কি, যারা মারা যাবে নেককার বান্দা হবে তারা জান্নাতে প্রবেশ করবে। তো জীবিত অবস্থায় থাকা আর মৃতের অবস্থা চিন্তা করা, ওইটা ভবিষ্যৎ আর এটা বর্তমান। তো দেখেন, আমি বলতেছি ভবিষ্যতের কথা, কিন্তু ব্যবহার করেছি কি মাজির মানে অতীতের একটা সিগা শব্দ নিয়ে। তো আন এমন একটা হরফ যেটা ফেলে মাঝির শুরুতে বসে এটা মোস্তাকবেলের অর্থ প্রদান করে। তো এইভাবে জান্নাতা, তার মধ্যে কি হয়েছে, জবর হয়েছে। আসলাম তো আমি ইসলাম গ্রহণ করেছি, আং দাখালতুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবো বিদে আমি ইসলাম কি করেছি, গ্রহণ করেছি। তারপর দেখেন লাং তারা নি, এখানে লানটা মনে রাখবেন, ফেলে মোজারের শুরুতে বসে এটা মানে ফেলে মোজার শুরুতে বসে এর একটা নফির অর্থ দিবে। কিসের অর্থ দিবে, নফির অর্থ দিবে। লাং তারানি, আমি তোমাকে দেখিনি। লাং তারানি, আমি তোমাকে দেখিনি। কাই আসলাম তু, আমি ইসলাম গ্রহণ করেছি। কাই যাতে, আদ খুলাল জান্নাতা, আমি জান্নাতে প্রবেশ করব। দেখেন, আমি ইসলাম গ্রহণ করেছি যাতে করে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। তো দেখেন, আদ খোলাটা হয়তো মোতাকাল্লামের মোজারের সিগা, তো আদ খুলা কেন হবে, আদ খুলু হওয়ার কথা। তো এখানে মূলত কাই আসার কারণে লামের উপর ফেস না হয়ে জবর হয়েছে, যেহেতু এটা হরফু তানসিবুল লিল ফেলে মোজারের একটি হরফ কাই। আশা করি বুঝছেন।
আর হলো ইদান, ইদান এটা একটা হুরুফ, এটা ফেল মোজার শুরুতে বসে শেষে নসব প্রদান করবে, কিন্তু মনে রাখবেন ইদান এটা আল জওয়াবের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। আর এটা তার পূর্ববর্তী বাক্যকে ইশারা করে, ইঙ্গিত করে, অথবা তার প্রেক্ষাপট অনুসারে সে ব্যবহার হয়ে থাকে। যেমন আসলাম তু, কেউ বললো, মনে করেন আসলাম তু, মনে করেন আমি বললাম আসলাম তু, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার এই জবাবে অন্যজনে বললো ইদান তাদখুলাল জান্নাতা, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করবে। এ তাদখুলা এটা অহদে মুজাক্কারা হাজের, তুমি, হ্যাঁ তুমি জান্নাতে প্রবেশ করবে। ইদান তাহলে তাদখুলাল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করবে। আশা করি বুঝছেন। আনলান কাই ইদান এটা মনে রাখলে হবে। এগুলো ফেলে মোজার শুরুতে বসে শেষে কি করে নসব প্রদান করে। আসলাম তু আন্তা দখুল তাদে খলতুল জান্নাতাম। তারপর হচ্ছে লান তারানি, আসলাম তু কাই, হ্যাঁ কাই, এটা কাই আদে খুলাল জান্নাতা, আসলাম তু ইদান তাদ খুলাল জান্নাতা। আশা করে বুঝছেন। তো আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।